আইনুন রাআত মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতরা আলা কলবি বাশার। বান্দা শোনো, এমন জান্নাত রেখেছি, তুমি সুইজারল্যান্ডের সৌন্দর্য দেখেছো, কক্সবাজারের সাগরের সৌন্দর্য দেখেছো, তুমি পাহাড়ের সৌন্দর্য দেখেছো, তুমি আল্লাহর বহু সৃষ্টির সৌন্দর্য দেখেছো, কিন্তু জান্নাতের সৌন্দর্য কেমন হবে দুনিয়ার একজন মানুষ তার চোখের কল্পনায়ও আনতে পারে নাই। নয়নাভিরাম সৌন্দর্য যা পৃথিবীর কোনো চক্ষু দেখেনি, এই নেয়ামতের কথা পৃথিবীর কান শুনেনি, এই জান্নাত কেমন হবে পৃথিবীর কোনো ব্যক্তির অন্তঃকরণ তা উপলব্ধি করতে পারেনি। এখানে আল্লাহ এত নেয়ামত রেখেছেন। রেস্টুরেন্টে যাবেন আপনি, ঢাকায় রেডিসনে যাবেন, শেরাটনে যাবেন, ইন্টারকন্টিনেন্টালে যাবেন, খাবার অর্ডার করবেন, আসতে লেট হবে, আর জান্নাতি ব্যক্তি জান্নাতে বসে ইচ্ছে পোষণ করবে, এটা খাওয়ার মন চাচ্ছে, চাওয়া মাত্রই তার সামনে সে খাবার দাবার পরিবেশন হয়ে যাবে। জান্নাতি ব্যক্তির সামনে হরেক রকমের খাবার দাবার থাকবে, বিভিন্ন ধরনের ফলমূল। এটাকে আপনারা দুনিয়ার ফলের মতো মিলাতে যায়েন না। দুনিয়ার ফলের মধ্যে আল্লাহ এক রকমের স্বাদ দিয়েছেন। আল্লাহর হাবিব বলেছেন বেহেশতের প্রত্যেকটা ফলের ভেতরে আল্লাহ 70 রকমের স্বাদ দিয়েছেন। এই জান্নাতে বাজার আছে, বিনোদনের সব ব্যবস্থা আছে, এক একজন হুর জান্নাতের এত সুন্দর। এই হুরগুলো কেমন, যাদের সাথে আল্লাহ আপনাদের বিবাহের ব্যবস্থা করবেন। লাম ইয়াতমিসহুন্না ইনসুন ক্বাবলাহুম ওয়ালা জান, যাদেরকে ইতিপূর্বে কোনো জিন বা মানুষ টাচ করতে পারেনি, এমন ইনটেক হুর আল্লাহ জান্নাতীদের জন্য রেখেছেন। সুবহানাল্লাহ। এদের সৌন্দর্য কেমন? এই যুবক তরুণ ভাইয়েরা তো দুনিয়ার জরিনা সকিনা দেখলে এক দুস্থ আরেক দুস্থরে কয়, দুস্থ কি যে দেখলাম, মাথা খারাপ। আর জান্নাতের এক একটা হুর আল্লাহ বলেছেন কাআমসালিল লুলুল মাকনুন, আল্লাহ বলেছেন যেন ঝিনুকের মধ্যে মুক্তা যেমন লুকিয়ে থাকে, তাদের সৌন্দর্যও যেন এরকম আড়াল হয়ে আছে। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেছেন যদি কোনো একজন হুরকে আল্লাহ দুনিয়ার আসমানে এসে উকি দেওয়ার আদেশ দিতেন, তাহলে একজন হুরের সৌন্দর্যে দুনিয়ার পূর্ব থেকে পশ্চিম দিগন্ত আলোকিত হয়ে যেত। এদের সাথে এত সুগন্ধ, আল্লাহ নবী বলেছেন জান্নাতের একজন হুর যদি তার আঁচল একটু নাড়া দিত, দুনিয়ার আসমানের দিকে একটু নাড়া দিত, তাহলে তাদের আঁচলের সুগন্ধে গোটা দুনিয়া ভরপুর হয়ে যেত। সেই জান্নাত আল্লাহ আমাদের জন্য রেখেছেন। ভাই, মাইক যদি মুখের ভিতর ঢুকাই দাও তাহলে কেমন হবে? তো বাইরে সাউন্ড না গেলে আমি কি করবো এখন বলে দাও ভাই? মাইকটা কেন দেয়? যে কথা ছড়িয়ে দেওয়ার জন্য। আমি কি মাইক গিলে ফেলবো? আপনারা বলেন। এই ছেলেটা করে কি, তার সেটআপমেন্ট সে হয়তো বুঝে নেয় না, আমার দিকে ঢুকাই দিচ্ছে। কষ্ট পাচ্ছেন আপনারা? আমি কোথায় ছিলাম? আমাদের ব্যাপারে আল্লাহর কি আছে ভুলে গেছেন তো আপনারা? আমাদের ব্যাপারে আল্লাহর ওয়াদা আছে, আবার আমাদের ব্যাপারে শয়তানেরও কি আছে? শয়তানের ওয়াদা কি? শয়তানের ওয়াদা হচ্ছে আমাদেরকে সে জাহান্নামে নিয়ে যাবে। এটা কার ওয়াদা? জোরে বলেন, কার ওয়াদা? এই ওয়াদা সে কখন করেছিল শোনেন। রব্বুল আলামিন আমাদের সকলের বাবা সাইয়্যিদিনা আদম আলাইহিস সালামকে তার নিজের কুদরতি হাতে বানালেন। এরপরে আল্লাহ তাআলা তাকে ফেরেশতাদের সামনে এনে ফেরেশতাদেরকে আদেশ করলেন সবাই আদমকে সাজদা দাও। সবাই আদমকে সাজদা দিল, ইল্লা ইবলিস। একজন শুধু সাজদা দিল না, তার নাম হলো মিস্টার ইবলিস। আল্লাহ তাকে বললেন, কিরে ইবলিস, সবাই তো সাজদা দিল, তুই কেন সাজদা দিলি না? ইবলিস তখন বলল, ক্বালা আসজুদু লিমান খালাকতা তিনা। সে তখন বলল, তুমি যাকে কাদা মাটি থেকে বানিয়েছো, আমি কি তাকে সাজদা দিব নাকি? ইবলিস আরো বলেছিল, ইবলিসের কথা রব্বুল আলামিন কোরআনে কারীমের 38 নম্বর সূরা সূরাতুস সাদের 76 নম্বর আয়াত থেকে তুলে দিলেন। ইবলিস তখন বলল, ক্বালা আনা খায়রুম মিনহু খালাকতানি মিন নারিন ওয়া খালাকতাহু মিন তিন।
সে বলেছিল তুমি আমাকে আগুন থেকে সৃষ্টি করেছো আর আদমকে তুমি কাদামাটি থেকে বানিয়েছো, আনা খায়রুম মিন, আমি তার চাইতে উত্তম, সুতরাং কেন আমি তাকে সাজদা দিব? আল্লাহ তখন ইবলিসকে বললেন ক্বালা ফাখরুজ মিনহা ফাইন্নাকা রাজিম। আল্লাহ তাআলা তখন বললেন তুই আমার আদেশ অমান্য করে অহংকারী আচরণ করলে এক্ষুনি তুই এই জান্নাত থেকে বের হয়ে যা। আল্লাহ ইবলিসকে যখন জান্নাত থেকে বের করে দিচ্ছিলেন তখন তাকে আরো বললেন ওয়া ইন্না আলাইকা লানাতি ইলা ইয়াউমিদ্দিন, বিচার দিবস পর্যন্ত তোর উপরে আমার লানত। ইবলিসকে যখন আল্লাহ জান্নাত থেকে বের করে দিলেন, ইবলিস তখন রবকে বলল ক্বালা রাব্বি ফাআনযিরনি ইলা ইয়াউমি ইউবাসুন, আমাকে ডে অফ রিজারেকশন, পুনরুত্থান দিবস পর্যন্ত হায়াত দাও, সুযোগ দাও, অবকাশ দাও। আল্লাহ তাআলা তখন বললেন ক্বালা ফাইন্নাকা মিনাল মুনযারিন ইলা ইয়াউমিল ওয়াক্তিল মা'লুম। আল্লাহ বললেন ঠিক আছে যা, তোর দাবি আমি পূরণ করলাম, তোকে আমি কিয়ামত পর্যন্ত সুযোগ দিয়ে দিলাম। ইবলিস এই সুযোগ পেয়ে তখন সে বলল ক্বালা ফাবিইজ্জাতিকা লাউগওয়িয়ান্নাহুম আজমাইন, তোমার ইজ্জতের কসম, যে আদমের কারণে আমাকে জান্নাত থেকে বের করে দিয়েছো, আদম এবং তার বংশধরদের সকলকে পথভ্রষ্ট করা এটা আমার প্রধান কাজ, এটা আমি তোমাকে চ্যালেঞ্জ করলাম। কিভাবে সে আদম এবং তার বংশধরদেরকে ধোঁকা দিবে সে আরো বর্ণনা দিল বিস্তারিত ভাবে। আল্লাহ তাআলা কোরআনে কারীমের 7 নম্বর সূরা সূরাতুল আরাফের 16 নম্বর আয়াত থেকে বলছেন ক্বালা ফাবিমা আগওয়াইতানি লা aqudanna লাহুম সিরাতাকাল মুস্তাকিম সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম وعن أيمانهم وعن شمائلهم ولا تجد أكثرهم شاكرين। সে তখন বলল আমি এই আদম এবং তার বংশধরদেরকে সামন দিক থেকে, পিছন দিক থেকে, ডান দিক থেকে, বাম দিক থেকে, চতুর্দিক থেকে আমার সর্বনাশী প্রতারণার জাল বিস্তার করে এদেরকে জাহান্নামমুখী করব। এটা হচ্ছে আমাদের ব্যাপারে আল্লাহর সাথে শয়তানের, জোরে বলেন, শয়তানের ওয়াদা। শয়তান এই ওয়াদা বাস্তবায়নের লক্ষ্যে সে কি 24 ঘন্টা কাজ করে না বসে আছে? জোরে বলেন। আজকে এক্সক্লুসিভ কিছু কথা শুনবেন যা সচরাচর শুনেন না। আমি প্রতিটি মাহফিলে যাওয়ার আগে টেবিলে বসে কিছু পড়াশোনা করে মানুষের জন্য নেওয়ার কিছু চেষ্টা করি। হুদাই চিল্লা চিল্লি কইরা মাঠ কিছুক্ষণ গরম রাইখা, হ্যাঁ, এরপরে আপনাদেরকে ছেড়ে দিব এই উসিলায় বা এই উদ্দেশ্যে যারা এসছেন আপনারা চলে যেতে পারেন। আর যারা কষ্ট করে এসেছেন না, এখান থেকে আখিরাতের পাথেও নিয়ে যাব। এখান থেকে আমি কিছু মেসেজ নিয়ে যাব, দুনিয়া আখিরাতে ফায়দা হবে এমন কিছু কথা নিয়ে যাব। চুপচাপ বসে থাকেন, অনেক তথ্য আজকে পাবেন ইনশাআল্লাহ। তাহলে শয়তান ওয়াদা করেছে আমাদেরকে বিপদগামী করবে। মাহফিলেও বসে নাই, হুদাই খুচাখুচি করে আর কিছুক্ষণ পর পর মাহফিলের পরিবেশে গন্ডগোল লাগায়। দেখেন না, কিছুক্ষণ পর পর কিছু মানুষ এই জমিন থেকে উঠে, এই যে মাঠে বসেছেন আপনারা, এই মাঠ আজকে সাধারণ মাঠ নয়। আলী রাদিয়াল্লাহু আনহু বলেছেন, যেই মাঠে, যে মজলিসে ইলমের আলোচনা হয়, মাজালিসুল ইলম হিয়া রাউদাতুম মির রিয়াদিল জান্নাহ, যেই মজলিসে ইলমের আলোচনা হয় ওটা সাধারণ মজলিস না, ওই মজলিস জান্নাতের বাগানে পরিণত হয়ে যায়। তো জান্নাতের বাগান থেকে কি মুমিন বের হয়ে যেতে চায়? কথা বলেন, বের হয়ে যেতে চায়?